থ্রি ইডিয়টস ছবিটি দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আর আপনারা হয়তো এটাও জেনে থাকবেন থ্রি ইডিয়টস ছবির প্রধান চরিত্রের মানুষটি বাস্তবেই রয়েছেন। কিন্তু আজকে আপনাদের সেসব গল্প বলবো না। আজ বলবো থ্রি ইডিয়টস ছবিটি বের হওয়ার আগের একটি ঘটনা। ছবিটি রিলিজ হওয়ার আগে কিছু দর্শকদের এনে পরীক্ষা নেওয়া হয়। তাদেরকে ছবিটি দেখে জানতে চাওয়া হয় ছবিটি কেমন হয়েছে। এরকমই একটা পরীক্ষা করা হয়েছিল মুম্বাই শহরের একটি ফ্যাক্টরির কারিগরদের নিয়ে। 25 থেকে 30 জন কারিগর এসেছিল সেই পরীক্ষাতে। পরীক্ষা শেষ হওয়ার পর ওখানের এক কারিগর এসেছিল আমির খানের কাছে। লোকটি আমির খানকে প্রশ্ন করলো, স্যার আপনি তো রানছোড় দাস মানে র্যানছোড় ছিলেনই না, তো সার্টিফিকেট তো আপনি পাননি, ওটা তো জাভেদ জাফরি পেয়ে গেল, তাহলে আপনি এত বড় সায়েন্টিস্ট হলেন কিভাবে? এত বড় বিজ্ঞানী জাপানি লোক আপনার পিছে পড়ে আছে, তাহলে সার্টিফিকেট তো পেলেন না, এত বড় সায়েন্টিস্ট কিভাবে? প্রশ্নটি আমির খানের কাছে খুব বড় ও গুরুত্বপূর্ণ ছিল। লোকটির প্রশ্নের জবাবে আমির খান ওই ব্যক্তিকে দুটি প্রশ্ন করলো, ভাই আপনার কি মনে হয় আমি ভালো অ্যাক্টর? লোকটি বলল, হ্যাঁ, দেশ জুড়ে সবই আপনাকে ভালো অ্যাক্টর মানে, কিন্তু ভাই আমার কাছে তো কোনো সার্টিফিকেট নেই যা বলে আমি একজন ভালো অ্যাক্টর। আমার কাছে কোনো কাগজ নেই যা বলে আমি ভালো অ্যাক্টর। তারপর আমির খান লোকটিকে আরো একটি প্রশ্ন করলো, আমি শুনেছি আপনি অনেক ভালো একজন কাটার, এমনকি আপনার বস বলেছেন আপনি উনার মেইন কাটার এবং উনি আপনাকে অনেক সম্মান করেন। আচ্ছা আপনার কাছে কি কোনো সার্টিফিকেট আছে যা বলে আপনি একজন ভালো কাটার? লোকটি বলল, না স্যার। তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে গেলেন। এডুকেশন ইজ বায়ন্ড মার্কস, এডুকেশন ইজ বায়ন্ড গ্রেডস, এডুকেশন ইজ হোয়াট ইউ লার্ন। প্রতিটা বাচ্চাই ট্যালেন্টেড, প্রতিটা বাচ্চার মধ্যেই একটা না একটা ট্যালেন্ট আছেই। সার্টিফিকেট দিয়ে কখনো ট্যালেন্ট যাচাই করা যায় না। আমরা সবসময় সার্টিফিকেটের উপর বেশি ফোকাস করি, যেটা অবশ্যই করা উচিত নয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।